আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিডল টার্ম সম্পর্কিত যে সকল টার্মগুলো আছে সেগুলো সমাধান করব। অর্থাৎ আপনারা যে স্ক্রিনে এগুলো দেখতে পাচ্ছেন বা এই মিডল টার্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিভাবে সমাধান করব এই ক্যালকুলেটর দিয়ে তা দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিবেন। চলুন আমরা এই মিডল টার্মগুলো সমাধান করি। প্রথমত ক্যালকুলেটর অন করব। ক্যালকুলেটর অন করার পর আমরা ১ নাম্বার এমসিকিউ বা মিডল টার্মটা সমাধান করব। মিডল টার্মটা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে x² প্লাস 13x প্লাস 36। এটা কিভাবে সমাধান করব তার আগে কিছু কথা বলে নিই। যখনই আপনি মিডল টার্ম সমাধান করতে যাবেন বা উৎপাদক বিশ্লেষণ সমাধান করতে যাবেন, অর্থাৎ এই মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ একই, আপনারা অবশ্যই জানেন। যখনই সমাধান করতে যাবেন, ক্যালকুলেটরে যদি সমাধান করতে যান, তখনই আপনাকে কি করতে হবে? ইকুয়েশন মোড চালু করতে হবে। ইকুয়েশন মোড কিভাবে চালু করতে হয়? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মোড নামে একটা লেখা আছে। আমরা কি করব? এই মোডে কয়বার? 3 বার প্রেস করব। দেখুন 1 2 3 3 বার প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল ইকুয়েশন নামে একটা লেখা আছে। আমরা ইকুয়েশন যদি নিতে চাই তাহলে আমরা কি করব? অনে প্রেস করব। অর্থাৎ আমাদের ইকুয়েশন মোডটা এখনো চালু হয়নি। তারপর আমরা কি করব? এই যে দেখতে পাচ্ছেন এই দিকে আমাদের একটা অ্যারো চিহ্নের মতো দেখতে পাবেন, এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা কি করবেন? এখন এখানে হচ্ছে আসল খেলাটা। যদি আপনার পাওয়ার কত হয়? 3 হয়, অর্থাৎ যদি আপনার পাওয়ার 3 হয় তাহলে আপনি 3 চাপ দিবেন। যদি আপনার পাওয়ার 2 হয় তাহলে আপনি 2 চাপ দিবেন বা 2 চাপ দিবেন। এখানে দেখুন 1 থেকে 3 পর্যন্ত আমাদের যে মিডল টার্মগুলো রয়েছে সেগুলো পাওয়ার 2, তার জন্য আমাকে 2 চাপ দিতে হবে। তারপর দেখুন এখানে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার 3। এখন আমাদের কি করতে হবে? 3 চাপতে হবে। তো আমরা যেহেতু এখানে কি করছি? 1 নাম্বারটা সমাধান করছি এখন। আমরা 1 নাম্বারের জন্য পাওয়ার দেখতে পাচ্ছি 2 আছে, আমরা 2 এ চাপ দিব, অর্থাৎ 2 এ চাপ দিলাম। তারপর আমাদের প্রথম পয়েন্টটা চাচ্ছে কত? a, অর্থাৎ আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে x² প্লাস কত আছে? 13x প্লাস 36, অর্থাৎ প্রথমে আছে আমাদের x²। এখন x² এর কি চাচ্ছে? আমাদের যে x² এর সাথে যে সংখ্যাটা আছে ওটা চাচ্ছে। বাট আমাদের তো এখানে x² এর সাথে তো কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা সকলেই জানেন যে যার বামে কিছুই নাই তার বামে কি থাকে? সবসময় অন থাকে, একটা ধ্রুব হিসাবে সবসময় অন থাকে। আমরা অনটা নিব, তারপরে সমানে চাপ দিব। ওকে, তারপর আমরা কি করব? দ্বিতীয় পয়েন্টটা চাচ্ছে আমাদের, দ্বিতীয় সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যা কি আছে? 13, আমরা 13 লিখব, তারপরে সমানে চাপ দেব। তারপর কি আছে? 36, আমরা 36 লিখব, তারপরে সমানে চাপ দিব। দেখুন আমাদের প্রথম অ্যান্সারটা চলে এসেছে, সেটা হচ্ছে যে একটা আসছে কত? 4, অর্থাৎ আমরা এটা লিখে রাখবো। অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসছে -4 এবং তারপর আমরা সমান চিহ্নতে চাপ দিব -9। এখানে কিন্তু আছে একটা, সেই কিন্তুটা ধরতে পারলে আপনি কি করতে পারবেন? এই মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণগুলো খুব সহজেই অনায়াসে সমাধান করতে পারবেন। কিন্তুটা হচ্ছে এখানে, ভালোভাবে খেয়াল করবেন, এখানে আপনার বিপরীত সাইনটা ইউজ হবে। তো কি বিপরীত সাইন ইউজ হবে? সেটা হচ্ছে যদি আপনার এখানে কি আছে? এখানে দেখুন আমাদের দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে কত? -9। অ্যান্সারটা হবে +9 এবং এখানে এসেছিল -4, এখানে অ্যান্সারটা হবে +4। ওকে, এটাই হচ্ছে জাস্ট খেলা বা এটাই হচ্ছে জাস্ট ট্রিক্স। ট্রিক্সটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখানে বিপরীত সাইনটা জাস্ট ইউজ হবে, অর্থাৎ যদি প্লাস আসে, ক্যালকুলেটরে যদি প্লাস আসে তাহলে মাইনাস ইউজ হবে, যদি মাইনাস আছে তাহলে প্লাস ইউজ হবে। এখানে যেহেতু মাইনাস আসছে প্লাস ইউজ হয়েছে। এখন আমরা তাকাবো প্রশ্নে যে আমাদের কি দিয়ে শুরু হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের এক্স দ্বারা শুরু হয়েছে, আমরা এক্স লিখে ফেলবো। তারপরে দুইটাকে কি করব? ব্র্যাকেট দ্বারা বা বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেবো। অ্যান্সারটা হবে x+4 ইন্টু x+9। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্মের অ্যান্সার। আপনারা এরকম করে অনায়াসে এই মিডল টার্মগুলো বা উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করতে পারবেন। চলুন আমরা দ্বিতীয় পয়েন্টটা সমাধান করি। আপনারা যদি আলাদাভাবে চান যে এগুলোর আরও ট্রিক্স আছে, এগুলো নিয়ে আরও ভিডিও আসবে, অবশ্যই তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এটা আপনার হাতে কলমে করতে পারেন। অ্যান্সার আসবে x+4 এবং x+9। এখন আমরা 2 নাম্বার অঙ্ক বা মিডল টার্মটা সমাধান করি। 2 নম্বরে মিডল টার্ম দেখতে পাচ্ছেন a² - 30a +
216 বা 216। সো এটা কিভাবে সমাধান করব তার আগে আমাদের ক্যালকুলেটরের মোডটা ক্লোজ করে নিতে হবে বা ক্লিয়ার করে নিতে হবে। মোড ক্লিয়ার করার জন্য শিফট এবং মোড, তারপরে 2, তারপরে সমান ডবল। ওকে, এখন আমাদের মোড ক্লিয়ার হয়ে গেল। তারপর আমাদের কি করব, 2 নাম্বারটা সমাধান করব বা 2 নাম্বার মিডল টার্ম সমাধান করব। তো 2 নাম্বার মিডল টার্ম সমাধান করার জন্য আমাদের আবারও মোড নিতে হবে। কি মোড? ইকুয়েন মোড। সো 1 2 3 তিনবার প্রেস করার পর আমরা ইকুয়েন মোড অন প্রেস করলেই তারপরে অ্যারোতে তারপরে কি করব, এ আছে, অর্থাৎ আমাদের পাওয়ার দেখব 2, অর্থাৎ পাওয়ার 2 এর জন্য 2 চাপ দেব। তারপর কি করব, আমাদের প্রথম পদ চাচ্ছে, প্রথম পদের বামে কিছুই নাই, তার মানে অন আছে। ওকে, তো আমরা অন চাপ দেব, তারপর সমানে চাপ দেব। এখন ভালোভাবে খেয়াল করুন। ওকে, এখন ভালোভাবে খেয়াল করুন, এখানে মাইনাস কত আছে, 30, অর্থাৎ এখানে ছিল +13 বাট এখানে আছে -13। সো মাইনাস চিহ্নটাকে নিতে হবে, তারপরে 30 বসাবো, তারপর সমান চিহ্নতে চাপ দিব। তারপরে আমাদের আছে 216, 216 লিখব। তারপরে কি করব, তারপরে আমরা সমান চিহ্নতে চাপ দিব। দেখুন, সমান চিহ্নতে চাপ দিলাম। তো সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমাদের প্রথম অ্যান্সারটা আসছে 18, ভালোভাবে খেয়াল করবেন। তারপর আমরা আবারও সমান চিহ্নতে চাপ দিলে অ্যান্সারটা আছে 12। সো এখন ভালোভাবে খেয়াল করুন। সো আগের মতোই এখন আমরা কি করব, এইটার আগে বলেছিলাম যে কি বিপরীত সাইনটা, অর্থাৎ যে বিপরীত সাইনটা এখানে ইউজ হবে, আগের মতোই এখানে বিপরীত সাইনটা ইউজ হবে। সো বিপরীত সাইন কি, এখানে আমাদের দুটোই প্লাস এসে, সো আমরা কি করব, দুটোর আগা দিকে বা সামনে কি করব, মাইনাস চিহ্ন ইনপুট করে দেবো। যেহেতু দুটো প্লাস এসেছে এখানে, এখানে যদি মাইনাস আসতো বা একটা যদি মাইনাস আসতো এবং একটা যদি প্লাস আসতো আমার ক্যালকুলেটরে, সেহেতু যেটাতে মাইনাস এসেছিল সেটাতে প্লাস দিতাম এবং যেটাতে প্লাস এসেছিল সেটাতে মাইনাস দিতাম। ওকে, সো এটা আমরা কি দিয়ে শুরু হয়েছে, আমাদের এ দ্বারা। সো আমরা এ এবং এ, তারপর আমরা দুইটারে ক্লোজ করে দেবো। সো অ্যান্সারটা আসবে A-18 এবং A-12। সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো এবার চলুন আমরা 3 নাম্বারটা সমাধান করি। তো 3 নাম্বারটা সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত মোড ক্লিয়ার করে নিতে হবে। সো মোড কিভাবে ক্লিয়ার করে, আগে বলেছিলাম এই শিফট তারপরে মোড। সো শিফট এবং মোডে ক্লিয়ার করার পর 2 আমরা চাপ দেব, তারপর 2 বার সমান চিহ্নতে চাপ দিব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মোডটা ক্লিয়ার অলরেডি হয়ে গেছে। সো এখন আমরা 3 নাম্বারটা বা 3 নাম্বার যে মিডল টার্মটা সেটা সমাধান করব। সো খেয়াল করুন, এখানে লেখা আছে x² মাইনাস 37x মাইনাস ই 650। সো আপনারা এটা অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এটা কিভাবে সমাধান করব, সো সমাধান করার জন্য আগের মতোই আমাদের ইকুয়েন মোড নিতে হবে। আমরা 3 বার মোড চিহ্নতে চাপ দিব, 1 2 3 চাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে 1 চাপ দিলে আমাদের ইকুয়েন মোডটা চলে আসবে। সো তারপর আমরা এই অ্যারো, অর্থাৎ এই দিকে ডান দিকে, আপনার ডান দিকে চাপ দিবেন এই দিকে। তারপরে কি করবেন, পাওয়ার দেখবেন, পাওয়ার আছে 2, আমরা 2 লিখব। তারপরে কি লিখব বা কি চাপ দিব, দেখতে পাচ্ছেন এর বামে কিছুই নাই, তার মানে এর বামে কি আছে, অন আছে। তারপরে সমান চিহ্নতে চাপ দেব, মাইনাস আছে, মাইনাস লিখতে হবে, -37। তারপরে সমান চিহ্নতে চাপ দেব, তারপরে এর বামে কি আছে, মাইনাস কত আছে, 650। তারপরে সমান চিহ্নতে চাপ দেব। প্রথম অ্যান্সারটা আসবে আমরা লিখে ফেলবো, অর্থাৎ 50, এবং দ্বিতীয়টা আসবে কত, -13। যা আসবে লিখে ফেলবো। তারপরে আসল খেলা, সেটা হচ্ছে বিপরীত সাইন। বিপরীত সাইন কি, এখানে প্লাস ছিল মাইনাস এবং এখানে মাইনাস ছিল প্লাস, অর্থাৎ তারপর আমরা কি দ্বারা শুরু হয়েছে, এক্স, এখানে এক্স এবং এখানে এক্স, তারপরে ব্র্যাকেট। এ হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের বা মিডল টার্মের আনসার। সো চলুন আমরা এবার 4 নাম্বার এমসিকিউ বা 4 নাম্বার মিডল টার্মটা সমাধান করি। সো 4 নাম্বার মিডল টার্ম সমাধান করার জন্য আমাদের প্রথমত 3 বার চাপ দিতে হবে মোডে, অর্থাৎ 3 বার চাপ দেওয়ার পর ইকুয়েন মোড নিতে হবে। তারপরে আপনার ডান দিকে চাপ দিবেন, তারপরে কি করবেন, পাওয়ার দিকে তাকাবেন, পাওয়ার আছে 3, আমি 3 নিব। তারপরে দেখব প্রথম পদ চাচ্ছে আমাকে, তো প্রথম পদের আগা দিকে বা বামে কিছুই নাই, সো আমাকে কী করতে হবে, অন নিতে হবে। তারপরে ইকুয়ালে চাপ দেব, তারপরে যা আছে, অর্থাৎ মাইনাস আছে, মাইনাস নেব, 6 নিব। তারপর সমান চিহ্নতে চাপ দেব, তারপরে কি করব, প্লাস, অর্থাৎ 12 আছে, প্লাস প্লাস নেওয়ার দরকার নেই, তারপরে 12 বসাবো। তারপরে -9, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস নেব, প্লাস থাকলে নেওয়ার দরকার নাই। ওকে, তারপর সমান চিহ্নতে চাপ দিলে আমাদের প্রথম অ্যান্সারটা আসছে। এটা আমরা লিখে রাখবো কোথায়, অন্য জায়গায়। সো আমরা 3 লিখে রাখবো। তারপরে দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে 1.5, তারপরে তৃতীয় অ্যান্সারটা হবে 1.5, অর্থাৎ দুটো একই হবে। তো এখন আমরা কি বলেছিলাম, সাইন চেঞ্জ করব, অর্থাৎ আমাদের সাইন যেটা ওটা চেঞ্জ হবে। তো সাইন চেঞ্জ কি, সেটা হচ্ছে যদি প্লাস থাকে মাইনাস, যদি মাইনাস থাকে প্লাস, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারগুলো ছিল প্লাস আকারে। ওকে, তো আমরা এখন মাইনাস আকারে নিব, অর্থাৎ মাইনাস মাইনাস মাইনাস। সো এই মান দুটো আমাদের কাজে আসবে না, তার কারণ আপনাদের একটাই মান এখান থেকে বের হবে এখন পর্যন্ত। ওকে, এখন পর্যন্ত। সো আমাদের অ্যান্সার
অ্যান্সারটা আসবে x-3। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, বাট আরও 2টা অ্যান্সার বের হবে, আপনার উৎপাদক বের হবে বা মিডিল টার্মের যে উৎপাদক ওইটা বের হবে আরও 2টা। সেটা কীভাবে আপনি এইটার উৎপাদক পেয়ে যাবেন। আমি যদি ভেঙে অঙ্কটা করাতে যাই তাহলে অনেক বিশ্লেষণ বা অনেক বড় হবে, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো এখন আপনাদের কি করতে হবে, এইটার অর্থাৎ এই এমসিকিউ বা এই যে মিডিল টার্মটা দেখতে পাচ্ছেন এটার একটা উৎপাদক বের হবে। সো প্রথম উৎপাদক আপনি পেয়ে গেছেন, আরও 2টা উৎপাদক আছে। এটা কীভাবে পাবেন, সেটা হচ্ছে যে আপনি কি করবেন 1.5 আপনার প্রশ্নে বা আপনার যে প্রশ্নে অর্থাৎ যদি এমসিকিউ পড়ে এরকম, তাহলে আপনার অপশানের দিকে তাকাবেন। অপশানের দিকে যদি আপনি এরকম একটা উৎপাদক অর্থাৎ 3 সংখ্যার অর্থাৎ এর 4 সংখ্যা যে উৎপাদকটা পাইলেন আপনি, এইটা 3 সংখ্যার ঠিক সেই রকম একটা আপনি আপনার অপশানে দেখতে পাবেন। 4টা অপশানের মধ্যে আপনি 4টা অপশান মিলাবেন। যদি এরকম করে অর্থাৎ ইকুইভ্যালেন্ট মোড নেওয়ার পর এরকম করে উৎপাদকের বিশ্লেষণ বা এরকম করে যদি 1.5 চলে আসে, আপনার উৎপাদকের বিশ্লেষণ করে 1.5 চলে আসে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার এটাই হচ্ছে অ্যান্সার। আপনি বুঝতে না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনে প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনি দেখুন এখানে স্ক্রিনে প্রশ্নটা দেখুন, আপনি অলরেডি বুঝে যাবেন। অর্থাৎ এরকমভাবে আপনাকে যদি দেয় তাহলে আপনি কি করবেন, আগে আপনি একটার মান বের করে ফেলবেন। আপনি তো নিশ্চিত যে একটার মান আছে এখানে, বাট আপনি যদি ক্লিয়ারলিভাবে মানটা বের করতে চান তাহলে আপনার যে অপশানগুলো থাকবে ওগুলো থেকে ঠিক এরকমভাবে দেখানো নিয়মে একটা নিয়ম অ্যাপ্লাই করবেন। যদি 1.5 চলে আসে তাহলে আপনার ওইটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো আপনার ক্যালকুলেটারে যে মানটা আসবে এবং 3টার মান অর্থাৎ যে মানটা পাবেন আপনি, ওই মানটাকে আপনি 1.5 যদি আসে বা 1.5, এখানে আমার বেলায় কিন্তু 1.5 আসছে, আপনার বেলায় কিন্তু 1.5 নাও আসতে পারে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো অলরেডি আপনি স্ক্রিনে অঙ্কটা দেখে ফেলেছেন। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আর আরও একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যারা 9, 10 বা নবম দশম শ্রেণীতে পড়ছেন তাদের জন্য আমি রসায়ন যে বইটা সেটার সৃজনশীল ধরন নিয়ে কাজ করছি, সেটা আস্তে আস্তে ভিডিওটা আপলোড হবে। সো আপনারা অবশ্যই ক্যালকুলেটর এডুকেশন বিডি চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।